নাটোর জেলার লালপুর থানা এলাকার কদমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামে ব্যতিক্রমধর্মী আঙুর চাষ করে সাড়া ফেলেছেন ডাক্তার মিজানুর রহমান। তিনি ১ বিঘা জমির ওপর আঙুরের বাগান গড়ে তুলেছেন। বর্তমানে তার মোট ৩টি আঙুরের বাগান রয়েছে, যেখানে তিনি প্রায় ৩৫ জাতের আঙুর নিয়ে কাজ করছেন। ডাক্তার মিজানুর রহমান জানান, এসব আঙুরের মধ্যে ৪টি জাত বাণিজ্যিকভাবে চাষ করলে ভালো লাভবান হওয়া সম্ভব। তার বাগানের সব আঙুরই মিষ্টি স্বাদের। তিনি আরও বলেন, ১ বিঘা জমিতে প্রায় ৪০০টি আঙুর গাছ রোপণ করা যায়। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতিতে চাষ করলে আঙুর চাষ দেশে লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে গড়ে উঠতে পারে। ডাক্তার মিজানুর রহমান আরও যা জানান, আপনার নাম আর এই জায়গার ঠিকানাটা একটু বলেন। আমার নাম ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান মিজান, গ্রাম ডাঙ্গাপাড়া সিলান, পোস্ট কদম সিলান, থানা লালপুর, জেলা নাটোর। আপনি কত বিঘায় এই আঙ্গুর বাগান করছেন? আমার মোট ১ বিঘার মতো করছি আমি। কি ৩ কি জায়গায় জাত আছে? এখানে আমার ৩৫ রকম জাত আছে। ৩৫ রকম। জি। আচ্ছা, এই আঙ্গুর বাগানের পরিচর্যা কি অন্যান্য আবাদের মতনই না একটু আলাদা? একটু আলাদা। এটাতে আপনার প্রথম থেকেই গাছটাকে তৈরি করে নিতে হয়, মানে এক কথায় শেপ দিয়ে নিতে হয়। শেপ দিয়ে মাছার পরে ওঠার পরেও আপনি কিছু শেপ দিতে হয়। তখন আস্তে 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 ওটা সময় হলে কিছু কাটিং করে দিলে, মানে ট্রেনিং করলে আপনি পরবর্তীতে ফুল ফল চলে আসবে। সার ওষুধ কি যেগুলো অন্যান্য আবাদের মতো ব্যবহার করা যায় সেগুলাই, না অন্য কোনো আলাদা সার বা কীটনাশক আছে? না, এইগুলাই আমরা যেগুলা স্বাভাবিক অন্যান্য ফসলে ব্যবহার করি এগুলাই সেম। আর এর পাশাপাশি আমরা কিছু পিজিআর হরমোন এগুলা কিছু দিয়ে থাকি। এই তাছাড়া এই স্বাভাবিক যেগুলা এগুলাই। এটা এই পোকার জন্য কি কোনো বিষ বা কোনো এক্সট্রা স্প্রে করতে হয়? হ্যাঁ, এইটা আমরা পোকার জন্য আমরা একতারা দেই, লিভা দেই, আবার ওই নাইট্রো দেই, কিংবা ইমিটাপ দেই, এরকম টাইপের। আর ছত্রাকনাশক হিসেবে আপনার হচ্ছে অ্যামিস্টার টপ আছে, অ্যামিস্টার টপ দেই। এটা আপনার বাগানটা করছেন কতদিন হচ্ছে? এই বাগানের ১ বছর ৪ মাস। ১ বছর ৪ মাস। জি। ১ বছর ৪ মাসে তো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর ফল আসছে। জি, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন অনেকে আসছে, অনেকখান থেকে অনেকে খেয়েছে। মানে মোটামুটি সবগুলা জাতি কি এরকম মিষ্টি না? হ্যাঁ, সবগুলো জাতি মিষ্টি, কিন্তু ভেরিয়েশন আছে। কিছু জাতে ফলন বেশি, কিছু জাতে ফলন কম, এরকম। আপনি এই জাতটা পাইলেন কোথায় থেকে? এটা জাত আমার নাটোরে আমজাদ ভাই এরকম একজন আছেন, ওনার কাছ থেকে কিছু সংগ্রহ করছি। ময়মনসিং থেকে সংগ্রহ করছি। এরকম সারা বাংলাদেশে আমাদের লিঙ্ক আছে, তার মাধ্যমে আমরা নিয়ে এসে ফ্লাগার করছি। এই প্রত্যেকটা জাতি কি আপনাদের এই বাহির থেকে আনা না দেশের বাহির থেকে নিয়ে আসা? হ্যাঁ, প্রতিটা জাতি দেশের বাইরে থেকে আনা আমাদের। এটা বিভিন্ন রকম সেলার আছে আমাদের, যেমন চায়নাতে আছে কিছু সেলার, ওনারা ওখান থেকে আবার পাঠায় দেয়, আমরা এখানে আবার রিসিভ করি, কোরিয়ার মাধ্যমে আমরা নিয়ে নিই। আপনি এটা এই বাগান করার পরে কি মনে করতেছেন যেটা কি লাভবান হওয়া যাবে? জি, অবশ্যই। আপনার অন্যান্য ফসল যেমন আম, লিচু, কিংবা আপনার এই যে পেয়ারা, এগুলোর সাথে এগুলো লাভজনক বেশি। কিন্তু এটা গ্রিন হাউসে করতে হবে। আমরা যখন খোলা জায়গাতে করছি, এটাতে কিছু মানে বৃষ্টির জন্য অনেক সময় আঙ্গুর পচে যাচ্ছে। তো সরকারিভাবে যদি সহযোগিতা পাওয়া যায়, তো আমি মনে করি যে আঙ্গুর বাংলাদেশে প্রচুর পরিমাণে হবে, বিদেশ থেকে আর ক্রয় করা লাগবে না। চাহিদা দেশে সম্পূর্ণ জি। বেশি ভালো হবে। মানে এটাকে যে পলি হাউসে যে পলি গ্রিন হাউসে, হাউস হ্যাঁ, সেটা বলতেছেন, পলি হাউস। সেটাতে আরো পলিনেট ভালো হাউসে হলে ফলন। অনেক ভালো হবে। আচ্ছা, আপনি যে ৩৫টা জাতের কথা বললেন, এগুলোর মধ্যে বেশি ফলনশীল কি কি জাত আছে? বেশি ফলনশীল এই যে একটা আছে রাশিয়ার সেই বিখ্যাত জাত বাইকুনুর, হ্যাঁ, একেলো আছে, ডিকসন আছে, ভ্যালেজ আছে, এরকম অনেকগুলো জাত আছে। এই কয়েকটা হচ্ছে বিশেষ করে বাণিজ্যিক একটা জাত, যেগুলো আপনার চোখ বুঝে বাণিজ্যিকভাবে করা যাবে। মানে আপনি কি আশাবাদী যে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করলে মানুষ সফলতা পাবে? জি, অবশ্যই সফলতা হবে ইনশাল্লাহ। কিন্তু এই যে নেট হাউস, গ্রিন হাউস, এটা থাকলে ভালো হবে আর কি। আঙ্গুর চাষের জন্য আমাদের এই মাটি কি আসলে সঠিক আছে? জি, আমাদের উপযুক্ত ইনশাল্লাহ। আপনি এই যে ব্যাগ করছেন দেখতে পাচ্ছি, এই ব্যাগ করার কারণটা কি? এটা হচ্ছে পাখি খুব খেয়ে ফেলে আর কি। মানে পাখি যেন না বসে না সেই বসে, এই কারণে কারণে। পলি করা।
এটা কি জাত? এটা হচ্ছে ট্রান্সফিগারেশন। এটা কি বাণিজ্যিকভাবে করা যাবে? জি, এটা বাণিজ্যিকভাবে করা যাবে। এটা ফলের থোকায় হয় প্রায় 2 কেজি, 1 কেজি 1.5 কেজি এরকম। এক থোকাতে? এক থোকাতে। মানে এক থোকাতে প্রায় 2 কেজি। জি জি, 1 থেকে 1.5 কেজি 2 কেজি এরকম। এটা মিষ্টি কেমন? মিষ্টি খুবই ভালো, বাজারের চাইতে বেশি মানে এখনকার হবে। থোকাগুলো তো বেশি বড় হয়নি, না, এটা এদিকে গাছ গাছের ছোটোর বয়স ছোট, কারণে। মানে অল্প বয়সের গাছ, এই জন্য। জি। সামনে বছর আল্লাহ বাঁচা রাখলে অনেক বড় হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি শুধু এটার আবাদি করছেন না এটার চারাও বিক্রি করেন? না, আমি চারাও বিক্রি করি। চারার অ্যাভেলেবেল প্রাইস, চারা আছে। চারার প্রাইস কেমন? চারার প্রাইস হচ্ছে আমি 200 টাকা করে নিচ্ছি বাইকোনোর। 1 কিলো এগুলো 200 টাকা করে, যেটা বাণিজ্যিকভাবে করতে পারবেন। আর অন্য জাতগুলা? অন্য জাতগুলা বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটি আছে, 300 আছে, 400 আছে, 250 আছে এরকম। আচ্ছা, আপনি কিভাবে মানে কি কারণে কি দেখে সিদ্ধান্ত নিলেন যে আঙ্গুর এটা বাগান প্রথমত করবেন? আমি মোবাইলে দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে অনুপ্রাণিত হওয়ার পরে তারপরে আমাদের নাটোরের আমজাদ ভাই, ময়মনসিংহের নোমান ভাই, এদের দেখে আমি আবার শুরু করি। ঠিক আছে, ধন্যবাদ।